হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো সকালে আজকে আমি শায়ানকে নিয়ে স্কুলে যাইনি, ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সকালে উঠে আগে রুটি ভাজি ডিম ভাজি করে নিয়েছিলাম। তো ওরা নাস্তা করে আজকে বের হয়েছে। তো সকালে চেষ্টা করি শায়ানকে কিছু হালকা পাতলা খাইয়ে দেওয়ার জন্য, আর একটু টিফিনও দিয়ে দেই হালকা পাতলা আর কি। তো ওকে সব কিছু গুছিয়ে রেডি করে দিয়ে এখন এই যে আমি আমার জন্য একটু চিয়া সিড তুকমা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে এক টুকরা আর কি লেবু কিউব করা ছিল, মানে রসটা আর কি। তো সেটাই দিয়ে দিলাম, আর সঙ্গে গরম পানি অ্যাড করে দিলাম। এটাই আমি এখন এই যে খেয়ে নেব। তো এই তো আমার সকালের নাস্তা। তো লেবু কিন্তু এভাবে কিউব করে, মানে রস বের করে কিউব করে রেখে দিলে আইস বক্সে কিন্তু অনেক সুবিধা হয়। তো পানিতে দিলেই কিন্তু গলে যায় খুব সহজে, আর একটু গরম পানি অ্যাড করলে তো তাড়াতাড়ি গলে যায়। তো এটাই আর কি আমি খেয়ে নেব। তো সেই সাথে ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টই আরও একবার করে নিচ্ছি আপনাদের কাছে। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিতে, একটু কিন্তু কিপটামি করবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো অনেকেই দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটি ফুল ওয়াচ করছেন না, মানে টেনে টুনে দেখছেন। তো এই কাজটা করবেন না। টেনে টুনে দেখার কারণে কিন্তু ভিডিওর যে ডিউরেশন থাকে, ইমপ্রেশন থাকে একদমই কিন্তু কম। তো এই কাজটা করবেন না, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও চেষ্টা করি ফুল ওয়াচ করার জন্য, আর বড় করে কমেন্ট না করতে পারলেও কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আসি। তো আপনার ভিডিও ফুল ওয়াচ না করলে আমার নিজের চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি হবে, এই জন্যই কিন্তু আমি ফুল ওয়াচ করি। তো যাই হোক আর কি, তো নাস্তা বানিয়েছিলাম সেটাই এখন এই যে ছেলেদের সঙ্গে আর কি নাস্তা করে নিয়েছি। আর এখানে এই যে অফ ক্যামেরা রান্নাটা করে নিচ্ছি। এখানে কয়েকটা ইলিশ মাছ আর কি কোনো রকম পাতলা ঝোল করে রান্না করে নেব, আর করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। তো আজকে রান্না বান্না আসলে সকালে মানে 10টা সাড়ে 10টার মধ্যে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো রান্নাবান্না আর কি গুছিয়ে ভাতও রান্না করে ফেলেছিলাম। তো গত দিনের যে তরকারি ছিল আর কি, আর গত ভিডিওতে দেখেছিলেন যে বিরিয়ানি রান্না করেছি, সেটাও ছিল। তো সব মিলিয়ে আর কি একটু একটু ফ্রিজে সবই আছে। তো এখন এই যে শুধু ইলিশ মাছ আর এই করলা ভাজিটা করে নেব। তো এটা শেষ করে আর কি আমি ছেলেকে আনতে স্কুলে চলে গিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আর কি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে সকালেই খালাকে ফোন দিয়েছিলাম। সকালে এসে আসলে খালা কাজ করে দিয়ে চলে গেছে, যেহেতু একটু প্রিপারেশন আছে ছেলেকে স্কুল থেকে নিয়ে একটু কেনাকাটা করতে যাব। তো এই জন্য আর কি সকাল সকালে সব কিছু গুছিয়ে তারপরে একসঙ্গে আর কি বের হব। তো এই তো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, যেহেতু সিম্পল রান্নাবান্না। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে নিউ মার্কেট হয়ে তারপরে বাসায় এসেছি। দেখা যায় বিকাল টাইম বের হইতে পারি না, আবার ওকে বাসায় রেখে যেতে হয় শায়ানকে আর কি। তো এই জন্য আর কি একসঙ্গে নিয়ে নিউ মার্কেট হয়ে বাসায় এসেছি। তো কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়েছি ক্যাডবেরির একটা কোকো পাউডার। আমি কিন্তু এই কোকো পাউডারটাই ব্যবহার করি কেকের মধ্যে। আর এখানে আছে রেডম্যানের 4টা কালার, লাল, সবুজ আছে, হচ্ছে ব্লু কালার আর অরেঞ্জ কালার আছে। তো উনি বললো যে এই 4টা কালার দিয়েই অনেকগুলো কালার তৈরি করা যাবে যদি তৈরি করতে পারেন। আর নিয়েছি সুগার বল। তো সুগার বলটা নিয়েছি হচ্ছে 200 টাকা, এই যে এক কৌটা। আর ক্যাডবেরির যে কোকো পাউডার এটা নিয়েছি 350 টাকা। আর রেডম্যানের এই কালারগুলো মানে ছোটোগুলো নিয়েছি আমি, তো এইটা 60 টাকা পার পিস নিয়েছে, আর বড়গুলো হচ্ছে 120 টাকা। তো বড়গুলো তো আমার দরকার নেই, তো এই জন্য ছোটোগুলাই নিয়েছি। আর এটাতে কিন্তু অল্পতেই কালার আসে। আর এখানে নিয়েছি আমার জন্য হাফ কেজি চিয়া সিড।
তো আধা কেজি চিয়া সিড এখানে রয়েছে। আর হচ্ছে দামটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না, এক দোকান থেকে নিয়েছি তো এই জন্য আসলে ওইভাবে বলতে পারবো না, সব কিছু একসাথে দাম করেছিল। আর নিয়েছি 2টা পানির বোতল, আর নিয়েছি হচ্ছে কেক যে বসানো হয় কেকের প্লেট, ওটাই নিয়েছি। তো কেক বানাতে পারি আর না পারি, আসলে সব জিনিসই ঘরে থাকতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর নিয়েছি হচ্ছে 2টা নজেল, 1M নজেল আর গোলাপের জন্য যে নজেলটা ব্যবহার করা হয় ওই নজেলটা নিয়েছি। তো এই তো টুকিটাকি কেনাকাটা করেছি। তো এই জিনিসগুলো মোটামুটি একটু দরকার ছিল, তো সেই জন্যই আর কি নিয়েছি। তো আরও কিছু কেনাকাটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে নিয়েছি হচ্ছে RFL-এর আর কি একটা 3 বাটির বক্স, তো ভালো লাগলো আসলেই। তো আমরা মেয়েরা কিন্তু মার্কেটে গেলে মনে হয় কি সবই কিনে নিয়ে চলে আসব, এত ভালো লাগে দেখতে। তো এখানে আরও নিয়েছি হচ্ছে টপিক্যালের একটা হুইপ ক্রিম, যে হুইপ ক্রিম গত মাসে আমি কিনেছিলাম 230 টাকা দিয়ে। তো এ মাসে এই ক্রিমটা নিয়েছি হচ্ছে 350 টাকা দিয়ে। তো সব কিছুর দামই কিন্তু বেড়ে গেছে, ক্রিমের দাম মানে 1 মাসের ব্যবধানে 100 টাকা বাড়তি করে বিক্রি করলো। তো আর এই ব্লগটা ছিল মানে গত বৃহস্পতিবারের ব্লগ, সেটাই আজকে ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে নিয়েছি ওভেন প্রুফ একটা ঢাকনা, তো এই ঢাকনাটা নিয়েছে হচ্ছে 150 টাকা, একদম আর কি, কোনো দামাদামি হয় নাই, তো একদমই নিয়েছি ঢাকনাটা। এটা হচ্ছে চায়না আর কি, বেশ মজবুত ঢাকনাটা। তো ঢাকনাটা খুবই প্রয়োজন ছিল আমার। আর আমরা মেয়েরা কিন্তু নিজেদের থেকে সংসারের জিনিস কিনতে বেশি পছন্দ করি। আর আমরা মেয়েদের একটাই অভ্যাস যে নিজেদের থেকে সংসারের জিনিস কিনতে পারলেই মনে হয় আমাদের মন শরীর মানে মেজাজ সব কিছুই ভালো থাকে, আমার মনে হয় যেটা আর কি। তো এখানে নিয়েছি হচ্ছে হিজাবের পিন, আর বড় একটা মানে কাঁকড়া ক্লিপ নিয়েছি। মেহেদি মাথায় দিলে অনেক সময় দেখা যায় চুলটা বেশ ভারী হয়ে যায়, তো চুলটা আটকে রাখার জন্য এরকম বড় সাইজের একটা কাঁকড়া ক্লিপ নিলাম। আর হিজাবের পিন তো হারাতেই থাকে, কিনতেই থাকি, তো এই জন্য মার্কেটে গেলে এটা কেনা হয় আমার। আর আমার প্রিয় আপুরা কিন্তু শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন। আসলে পোশাক আশাক কেনা যে শুধু শপিং তা কিন্তু না, আমরা গৃহিণীরা কিন্তু ঘরের জিনিস কেনা, সংসারের জিনিস কেনা কিন্তু এটাও শপিং। শুধু যে পোশাক আশাক কিনবো সেটা কিন্তু না, ঘরের জিনিসও কিন্তু কিনতে মানে অনেক বেশি পছন্দ করি সব সময়ই। পোশাক আশাক আর কি কিনবো, ঘরের জিনিস কিনে ঘর জিনিস মানে ঘর গোছাই, তো এটাই আর কি। তো এখানে এই যে 2টা মানে কৌটা নিয়েছি, এগুলা হচ্ছে 120 টাকা করে, তো 100 টাকা করে রেখেছে, এগুলা বেস্ট বাইয়ের। তো বেস্ট বাইয়ের সব জিনিসই কিন্তু মার্কেট থেকে নিলে মানে 10 টাকা 20 টাকা করে কম রাখে। একটা ডিমের বক্স নিয়েছি এখানে, এটা হচ্ছে 24 পিসের, আমার কিন্তু অলরেডি 36 পিসের একটা ডিমের বক্স আছে, তো ওটা অনেক বেশি বড়, তাই এই ছোট আর একটা আর কি নিলাম। তো এই টপিক্যাল ক্রিমটা এখন নিজে ডিপে রেখে দেব। আর এখানে নিয়েছি হচ্ছে এখানে 2B নজেল, তো এই নজেলটা আমার খুব বেশি দরকার ছিল, এই জন্য এটাই নিয়ে আসলাম। তো এই তো টুকিটাকি কেনাকাটা করে ফেলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে কিন্তু বাহিরের সাউন্ডটা বেশি আসছে, এই বিষয়টা ইগনোর করবেন প্লিজ। তো যাই হোক আর কি, ক্রিমটা এখন এই যে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু অল টাইম ডিপ ফ্রিজেই রাখা থাকে আমার, যখন বের করব তখন কোনো বক্সে রেখে দেব, মানে প্যাকেটের থেকে ঢেলে তারপরে আর কি রেখে দেব। তো যাই হোক কী কী কেনাকাটা করলাম সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের জন্য পপকর্ন আর হচ্ছে ছোলা বুট ভুনা করে নিয়েছি। পপকর্নটা বিশেষ করে বাচ্চারা খাবে, আর ছোলা বুট মুড়ি দিয়ে নিজেরা আর কি নাস্তা করে নেব। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর প্লিজ টেনে টুনে ভিডিও দেখবেন না, ওয়াচ টাইমের অবস্থা কিন্তু একদমই খারাপ, কি আর বলবো। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।